তো গাইস বর্তমানে আমরা চলে এসেছি খড়ি রিসোর্টের একটা রুমের মধ্যে। তো আমরা বর্তমান চেক ইন করিনি, কারণ আমরা যে রুমে থাকবো সেখানে মানে সেই রুমটাই চেক আউট হবে 10টার সময়। কিছু মানে লোকজনেরা আছে, তো আমাদের বর্তমানে একটা রুম দিয়ে দিয়েছি। আমরা এখানে লাগেজটাকে বর্তমান রেখে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে যাবো সানাঘাগরা আর বড়ঘাগরায়। তো চলো একদম ফ্রেশ হয়নি দিলে তোমাদের সাথে কী হচ্ছে কথা হচ্ছে। তো গাইস বর্তমান আমরা ফ্রেশ ট্রেশ হয়ে পটি অ্যান্ড স্নান করে একদম দেখো সবাই রেডি। আর এখানেও সবাই রেডি। এখন ভিডিও তো হ্যান্ডসামের উপর হ্যান্ডসাম ভাই, কোনো কথা না ভাই। ভাই 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 ও ভাই দেবো ভাই 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 ঠিক আছে ভাই, একদম জায়গা আলো। কি লুক ভাই, কি লুক, মুখ দেখা নেই তো মুখ ভাই, এই তো ভাই তোকে। হ্যাঁ কী হয়েছে? হ্যাঁ দেখো ভাই কি বন্ধু এসছে, দেখো আমার বন্ধু, আমার ছোটো ছোটো বন্ধুরা। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে পরে কথা হবে ওদের সাথে। আবার অনেক আসবো, অনেক সময় আছে, দু রাত্রি থাকবো মানে বুঝতে পারছো কন্ডিশনটা কীরকম। খেয়ে দেবো ওই খিদে পেয়েছে তো, ব্রেকফাস্ট করতে হবে তো। কটা বাজে এখন? 7:30 বেজে গেলো। এখন গাছ যাবো আমরা সানাঘাগরা বড়ঘাগরা, যেটা বলছিলাম। হ্যাঁ বাবা ওটার বলতে গাইস, এই যে রিসোর্টটা আছে রিসোর্টের পিছনে বিশাল বড় মানে পাহাড় আর একদম অরণ্যতে ভর্তি। তো চলো এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। কোথায়? সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো পিছনে মেশো আসছে গাড়ি নিয়ে, বাবুদার মেশো। তো এখন ও কি লাগছে গাইস, কি লাগছে, আমাদের হেভি লাগছে, অনেক দিনের পরে এই ফিলিংটা নিচ্ছি। তো চলো সবাই কি হাই বলে দাও একটু। মুখে বলতে হয় তো নাকি, না এরকম হাত লাগালে হয়? তো চলো এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, সেখানে সুমনদা গেছে, চলো দেখতে থাকো। তো গাইস আমাদের বর্তমান ব্রেকফাস্ট চলে যা সুমনদা নিয়ে নিচে অ্যাট ফার্স্ট। কী কী আছে সুমনদা? লেবু লঙ্কা পেঁয়াজ আছে, পুরি, সরি পুরি, উড়িয়ায় বলে পুরি, বেগুনি, আর দিকে আছে দেখি ঘুগনি। তাই কেমন তো কিছু একটা বলো তো, হ্যাঁ অ্যাডজাস্ট করিবা না সব হয় হবে না। আর এদের দিকে আশায় বসে আছে কি কখন খাবার আসবে, কি করছে এরা সেই জানে। আরে ভাই এরকম মারামারি করিস না, খাবি সবার আসবে, সবার আসবে, অস্থির হচ্ছিস কেন? সবার আসবে, খাও। কি কইতা কি এখনই খাই দি এই মাথা মুখ কিছু এই বড় লেবু লঙ্কা পেঁয়াজ দেবো দেবো। তুই ভাত খাওছ নি লেবু লঙ্কা লাগে না? পুরি সাথে পেঁয়াজ আর লঙ্কা ভালো লাগে, পেঁয়াজটা ভালো লাগে। ফোন সেটিং করে দাও। হ্যাঁ ফোন সেটিং করে। তো চলো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি তরকারি আর পেঁয়াজ তো আছে, ট্রাই করবো। লুচি লবো। হ্যাঁ বাবু দে লেবু কেনে মোটামুটি পুরো টেস্টও নেই এরকম, খিদে পেয়েছে খেয়ে নি, চলো খেয়ে নেওয়ার পর দেখা হচ্ছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়িটাকে নিয়ে আমাদের মূল গন্তব্যে। তো এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে গাইস কী যে অনুভূতি, সেটা তোমরা যারা যারা গেছো তারা বুঝতে পেরেছো, আর যারা যারা যাওনি তাদেরকে অবভিয়াসলি বলছি একবার হলেও অন্তত ঘুরে এসো উড়িষ্যার সিমলিপালে। তো বন্ধুরা একটা পাহাড়ি পথ অতিক্রম করতে না করতেই আমাদের সামনে চলে এলো একটা বিশাল আকারের পাহাড়, আর যেটা দেখেই আমার অনুভূতিটা ছিল একটা আলাদা রকমেরই। ঠিক আছে রে শশা আর কি লঙ্কা মেরে যাও দেবো। নাচাচ্ছে কেমন? আলু পড়ে গেছি উড়িষ্যার গরমে। তো গাইস আবারও আমরা আরেকবার ধরলাম পাহাড়ি এক রাস্তায়, আর যার দৃশ্য ছিল অপরূপ সুন্দর। আর এই পাহাড়ি রাস্তার থেকে কেওঁঝড়ের যে টাউন এরিয়াটা এত সুন্দর ছিল যেটা বলার বাইরে। তো গাইস আর চারপাশে এত সুন্দর পাহাড় পর্বত দেখতে গাইস অসাধারণ ছিল। তো দেখতে দেখতে আমরা চলে এলাম বড়ঘাগরার কাছে। এই জঙ্গল ভেতর দিয়ে রাস্তা, কি পরিস্থিতি বুঝতে পারছো। আর কিছুটা আসার পরেই আমরা 50 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। তো গাইস অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি বড়ঘাগরায়। তো সানাঘাগরাটাকে গাইস পিছনে ছেড়ে দিয়ে এসেছি। তো এই হচ্ছে গাইস ওখানে গাড়িটা আমরা পার্কিং করে এখন যাচ্ছি সামনে ওই যে উঁচুতে ড্যাম দেখতে। তো চলো অ্যাট ফার্স্ট সামনে দেবু যাচ্ছে, বিজয় যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি ব্লগ করতে করতে। তো চলো একদম ড্যামে উঠে নিই আগে, কারণ ড্যামে উঠতে একটু সিঁড়ি আছে। এই যে গাইস সিঁড়িটা দেখেছো, এই হচ্ছে সেই সিঁড়ি উপরে ওঠার জন্য। তো চলো আস্তে আস্তে উপরে উঠি, দিলে তোমাদের পুরো ড্যামটা ভালোভাবে দেখাচ্ছি। আমি পড়ে যাবো গাইস, পড়ে যাচ্ছি, আমাকে ব্লগ করতে করতে ক্যামেরা দেখতে দেখতে আমি নিচে পড়ে যাবো। তো চলো দেখতে থাকো। তো গাইস এটা হচ্ছে আমাদের সেই বড়ঘাগরার বিশাল বড় ড্যাম, ওই দেখো অনেকটা সিঁড়ি বেয়ে গাছ আসতে হলো। দেখো কি করছে সেখানে? ড্যাম দেখছি ড্যাম।
দেখ দেখ আর গাছ ওই দূরে দূরে গাছ দেখো অনেক বড় বড় পাহাড় আছে ওই পুরো এলাকাটায় ওই যে। আর এটা হচ্ছে গাছ সেই মানে পাঁচিল যেটাকে মানে যেটাতে জল পাস হয়, এটা নিচেরটা দেখো কত সুন্দর সুন্দর, মানে চারিদিকে এত পাহাড় দেখতে হেভি লাগছে। এই তো এই তো এই তো তো গাইস ভিডিওতে তোমরা দেখছোই কেমন লাগছে। আমার তো গাইস অসাধারণ এক্সপিরিয়েন্স আছে, অসাধারণ লাগছে। উফ কি ভিউ গাইস, দেখো চারিদিকে ভিউটা দেখো, সেই 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 লেভেলের আছে। উফ ও সন্ধ্যা বলো কি খবর? এ দেবু দেবু ওখানে কি করছিস? ওখানে কি করছিস? হ্যাঁ দেবু এখন ছবি তুলিনি? চল এই তো বাবু তুলছে তো, আমাদের ক্যামেরাম্যান প্রস্তুত, এখানে ক্যামেরাম্যান রোদ পুছো। আর গাইস ভিউটা দেখো একদম পাহাড়ের এত সুন্দর ভিউ। ও ভাই জায়গাটা হেভি, দারুণ জায়গা, অসাধারণ জায়গা, খুব সুন্দর প্লেস। তো গাইস বর্তমান আমরা বড় ঘাগরা ড্যাম থেকে এখন যাচ্ছি কোথায়? কোথায় আছি রে? ঝর্ণা, ঝর্ণার নামটা জানি না। বড় ঝর্ণা আমিও গাইস জানি না, বড় সেখানে গেলে জানতে পারবো। তাই কি আর জানবো, ওয়াটারফল যাকে বলে আর কি। তো চলো ওয়াটারফলে পৌঁছোই, যেমন শো একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, সেখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। খালের জল, যাই জল দেখলে বোঝা যাবে। তো চলো দেখতে থাকো। সেই ড্যামের জলটা এখান থেকে আসছে, পাথরের ভেতর থেকে একদম। হ্যাঁ ও কি লাগছে, অপরূপ সুন্দর দৃশ্য গাইস, অপরূপ সুন্দর বড় ঘাগরা ওয়াটারফলস। উফ অসাধারণ, চারিদিকটা পাহাড় আর পাহাড়, আর এখানে একটা সুন্দর ঝর্ণা। আর এই যে জিনিসটা গাইস দেখতে পাচ্ছি, এই জিনিসটা এটা হচ্ছে জলের মধ্যে ভাসমান অবস্থায় আছে এই জিনিসটা। আর এখানে বিজয় কি করে করছে? বিজয় কি করছিস রে? কিসের ভিডিও? কাকে পাঠাই ভাই, কাকে পাঠাই ভিডিও? দেখো ভাই ঝর্ণাটা দেখো, ভাই ঝর্ণাটা দেখো শুধু। জলটা যাচ্ছে কোথায়? জলটা তো গাইস দেখো কত সুন্দর ঝর্ণা উপর থেকে পড়ছে ওই যে। আর আমরা এখানে রোদের মধ্যে একটু ছটকাচ্ছি। তো চলো এখন দুটো ফটোশ্যুট করে নিই, ফটোশ্যুট করতে হবে, কারণ সুন্দরভাবে মানে ভিউটা অসাধারণ আছে, যেটা বড় ঘাগরায়, আই মিন কেওঝর ডিস্ট্রিক্টে বড় ঘাগরায়। তো চলো দুটো ছবি তুলে নিই, দুটো তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস বড় ঘাগরার ওয়াটারফল দেখে এখন এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, সিঁড়ি বেয়ে এখন উপরে উঠছি। জানি না কি আছে, তোমরা কি আছে আইডিয়া কিছু আছে? হ্যাঁ আমার তো আইডিয়া গ্যাস কিছু নেই। তো চলো নিচে ওরা আসছে, ওই যে রে ভাই উপরে কি আছে নিয়ে আছিস? কি আছে উপরে? এই উপরে কি আছে নিয়ে আছিস? হ্যাঁ আছে কি উপরে? অনেক কিছু আছে, চল না দেখবি, চল। আর আছে, তো চলো গাইস উপরে গিয়ে দেখাচ্ছি একদম। তো গাইস সিচুয়েশন দেখো, এখানে কিচ্ছু নেই, সোজা সিঁড়ি দিয়েছে, মানে ড্যাম থেকে আমরা ওয়াটারফলে আসার জন্য এই রাস্তাটা। আমরা ভেবেছিলাম উপরে সিঁড়িটাতে কিছু আছে, বাট কিছু নেই। তো চলো এখন বড় ঘাগরা থেকে বেরিয়ে যাবো সানো ঘাগরায়। আর বিজয় ওখানে সুসু করতে গেছে, সুসু সুসু, ওই দেখো ওই যে দেখো, ওই দেখো রে। তো চলো সানো ঘাগরা গিয়ে দেখা হচ্ছে।